স্যার স্যার কি হলো? বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, পড়ে গেলে আঘাত লেগে যাবে। রায়, রায় ঘুমিও না বাবা, দাঁড়াও, তোমার মুখের চোখে জল দিয়ে দিই, তোমার ঘুম পালিয়ে যাবে। না না, জল দিয়ে কিছু হবে না, ছোট বাচ্চা তো, আবার ঘুমিয়ে যায় যদি। আপনি এক কাজ করুন, ওকে সামনে বসিয়ে নিন বা কোনো একটা টোটোতে বসিয়ে দিন। কি করছো দিদি ভাই? তাড়াতাড়ি চলো, আমার দেরি হয়ে যাচ্ছে যে। তুমি কত দূর যাবে? আমি তো সুকান্ত মোড় যাব, আমার ভাড়া ওই পর্যন্তই। ওহো, আমি তো রথবাড়ি পর্যন্ত যাব। তাহলে আপনি এক কাজ করুন, আমার এই ওন্নাটা দিয়ে ওকে বেঁধে নিন, তাহলে বাচ্চাটা সেফ থাকবে। না না, আমি ম্যানেজ করে নেবো, আমি দেখি কি কি করা যায়। বলছি আপনি নিন, আমি এই রাস্তা দিয়েই গাড়ি চালাই, আপনি আমাকে অন্য কোনো দিন ফেরত দিয়ে দেবেন। এই যে। কি হলো দিদি ভাই, তাড়াতাড়ি চলুন, আমার দেরি হয়ে যাচ্ছে যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, আসছি। বাবা বাবা, আমরা কার জন্য এতক্ষণ দাঁড়িয়ে আছি? ওই আন্টিটা ওন্না দিয়েছিল না, যেটা দিয়ে তোমাকে বেঁধে নিয়ে গেছিলাম, ওই আন্টিটার ওন্নাটা ফেরত দিব, ওই দাঁড়িয়ে আছি। আরে স্যার, আপনি আপনি এখানে? আরে ওই যে তোমার ওন্নাটা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আরে এত ব্যস্ততার কি ছিল? বাবা বাবা, আমি আন্টি গাড়িতে বসবো? হ্যাঁ বাবু, এসো বসো। খুব মিষ্টি আপনার মেয়ে। কি নাম তোমার? আমার নাম রায়। বাহ, খুব মিষ্টি। আপনার মেয়ে বোধহয় ওর মায়ের থেকে আপনার বেশি ঘেঁষা। তা তো হবেই, 4 বছর হলো ওর মা দ্বিতীয় সন্তান হওয়ার সময় মারা গেছে, আর সেই থেকে ও আমার কাছেই মানুষ। সরি স্যার, আমার কথা আপনার খারাপ লাগলে আমি দুঃখিত। না না, এটা তোমার কি দোষ? এটা ভাগ্যের লিখন, এটা হতেই পারে। একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ হ্যাঁ, করুন না। তুমি টোটো কেন চালাও? তোমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই? হ্যাঁ আছেন, আমার বাবা। এই টোটোটা ওনারই। আজ 2 বছর হলো উনি শয্যাশায়ী, প্যারালাইসিস হয়েছে। তবে থেকে আমি এই টোটোটা চালাই। তোমার দুঃখ তো আমার দুঃখ চেয়ে অনেক বেশি। কিন্তু আমার কোনো দুঃখ নেই, কারণ দুঃখিত হয়ে কোনো লাভও নেই। আর আপনি তো বললেন, যা কিছু হয় সবই ভাগ্যের লেখা। দিদি ভাড়া যাবে? পাঁচামারি পর্যন্ত খুব আর্জেন্ট আছে, একবারে রিজার্ভ করে নিতাম। রায়, নেমে এসো, আন্টি ভাড়া যাবে, চলো। আজ রাইকে আনলেন না কেন? আজ রায় স্কুল থেকে পিকনিকে গেছে। ও আচ্ছা, বাড়িতেও দেখাশোনা কে করে? কেন, আমি সবকিছু করি। আমি অফিস যাওয়ার সময় ওকে রেডি করি, স্কুলে দিয়ে আমি অফিস চলে যাই। পাড়ার একটা আন্টি আছে, ও নিয়ে আসে। আমি অফিস থেকে আসা পর্যন্ত আন্টি বাড়িতে থাকি, তারপর আমি নিয়ে ফিরে আসি। আমরা দুজনেই। একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো। আপনি সেকেন্ড ম্যারেজ করছেন না কেন? সেকেন্ড ম্যারেজ খুব ভয় হয়, বুঝলা। নতুন মা রায়কে কেমন ভাবে দেখবে সেই নিয়ে খুব চিন্তা হয়, তাই আমি সাহস করতে পারি না। কি বলবো? আচ্ছা, তুমি কেন বিয়ে করছো না? আপনি তো জানেন বাবা শয্যাশায়ী, আর আজকের পৃথিবীতে এমন ছেলে কেউ আছে যে স্ত্রীর সাথে সাথে অসুস্থ শ্বশুরেরও দায়িত্ব নেবে? তাই আর বিয়ে করা হয়নি। পূজা, পূজা, বাবা বাবা, টেস্ট একটু পরিয়ে দেন, দেরি হচ্ছে তো। আসছি মা। এই তো আমার রাইমা রেডি। এই তো এই তো ঠিক হয়ে যাবে, এই তো ঠিক ঠিক হয়ে ঠিক হয়ে ঠিক আছে।
টাটা মাম্মা। টাটা। রাই, আমি তোমাকে নিয়ে আসবো স্কুল থেকে। আসছি।